সৌদি আরবের একটি বজ্রপাত যা এই বাবা খুব কাছ থেকে দেখতে পান। ওয়েস্ট ইন্ডিজের একটি উদ্ধারকারী হেলিকপ্টার যার দুর্ঘটনাক্রমে একটি কারেন্টের তারে লেগেও ভাগ্যক্রমে বেঁচে যায়। আরো দেখবেন কিভাবে একজন সাহসী রাশিয়ান মহিলা এই বিশাল দেয়াল ধসে পড়ার কিছুক্ষণ আগে তার গাড়িটি সরিয়ে নিয়েছিলেন। আজকের ভিডিওতে দেখবেন ক্যামেরায় ধরা পড়া অবিশ্বাস্য কিছু মুহূর্ত যা আগে কখনো দেখেননি। এটি ছিল 2024 সালের 15 মে চীনের জেনজু শহরে সারাদিন পরিশ্রমের পর দুই বন্ধু মিলে টারপলিনের বড় স্ট্রিপের উপর একটি ছোট টেবিল সেট করে রাতের ডিনার করছিল। তারা ভেবেছিল তারা শান্তিতে তাদের খাবার উপভোগ করতে পারবে, কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। সেখানে খুব জোরে বাতাস চলে আসে এবং বাতাস এত শক্তিশালী ছিল যে বাতাসে টারপলিন উল্টে যায় এবং তাদের খাবার নষ্ট করে ফেলে। এই দুই বন্ধুর জন্য খুব দুঃখ হচ্ছে। ঝড় তাদের আয়োজন পণ্ড করে ফেলেছে এবং হয়তো একজন আহত হয়েছে। রাশিয়ার একটি শহর যেখানে 7 জন গাড়ি চালক আছে যারা আর কখনো রিটেনিং ওয়ালের কাছে তাদের গাড়ি পার্ক করবে না। 2024 সালের 24শে আগস্ট স্থানীয় বাসিন্দারা তাদের পার্কিং লটের পিছনে দেয়ালে ফাটল দেখতে পান। প্রাচীর ধসে পড়ার আগে গাড়িগুলো সরানোর জন্য খুব সামান্য সময় ছিল, যদিও বেশিরভাগই দেয়ালের নিচে পড়ে যাবার ভয়ে ছিলেন। তারপরও একজন সাহসী মহিলা তার এসইউভি কে বাঁচাতে সব ঝুঁকি নিয়েছিলেন। সবাই চাইলে দেয়াল ধসে পড়ার আগেই তাদের গাড়ি সরিয়ে নিতে পারত, কিন্তু কেউ সাহস করেনি। শেষ পর্যন্ত দেয়ালটি গাড়িগুলোর উপর ধসে পড়ে। যদিও কেউ আহত হয়নি। ক্ষতিপূরণের জন্য এই মালিকদের অপেক্ষা করতে হবে যতক্ষণ না রাশিয়ান কর্তৃপক্ষ ধসের জন্য কাউকে দায়ী করতে পারে। এই নেপালি গিটারিস্ট কাপুচি লেকের কাছে একটি পাহাড়ের নিচে বসে গান রেকর্ডের প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু মজার বিষয় হলো তাকে একটি নোটও স্ট্রম করতে হয়নি। এটি ছিল 2021 সালের 11 জানুয়ারি। কয়েকজন সিঙ্গার তুষার ঢাকা পাহাড়ের নিচে গিটার বাজানোর জন্য নেপালের এই মনোরম জায়গা সিলেক্ট করেছিলেন, কিন্তু গিটার নিয়ে বসার সাথে সাথে প্রকৃতি তার একটি আকর্ষণীয় রূপ দেখালো। এটি প্রথমে স্থির এবং নিরাপদ লাগতে পারে। দেখে মনে হয় যেন হাজার হাজার পাউন্ড তুষার এখন পাহাড়ের নিচে দৌড়াচ্ছে। তারা জানতো যে তুষারপাত কতটা বিপজ্জনক হতে পারে। হিমায়িত কুয়াশা এলাকাকে ডেকে রাখায় সবাই উঁচু ভূমি খুঁজে আশ্রয় নেয়। সৌভাগ্যক্রমে তুষার ধসের সময় কেউ হতাহত হয়নি। অভিজ্ঞতাটি বর্ণনা করার সময় তারা এটিকে তাদের জীবনে সবচেয়ে রোমাঞ্চকর এবং দুর্দান্ত মুহূর্ত বলে অভিহিত করেছে। 2019 সালের 3রা এপ্রিল ওয়েস্ট ইন্ডিজের মার্টিনিক দ্বীপে ফরাসি সরকারের উদ্ধারকারী হেলিকপ্টার পাঠানো হয়েছিল একজন ব্যক্তিকে উদ্ধার করতে, যে কিনা তার বুট নিয়ে উপকূল থেকে প্রায় 650 ফিট দূরে পানিতে আটকে যায়। পাইলটের প্রথম কাজ ছিল হেলিকপ্টারটি স্থির রাখা, যাতে উদ্ধারকারীরা আটকে পড়া বুটারকে নিরাপদভাবে তুলে নিতে পারে। প্রথম কাজটি সফলভাবে সম্পন্ন হয়। বিপত্তিবাদের লোকটিকে তীরে ফিরিয়ে আনার সময় দুর্ভাগ্যবশত বিদ্যুতের পাওয়ার লাইনের সাথে হেলিকপ্টারের পাখা লেগে যায়। ক্ষণিকের জন্য পরিস্থিতি ভীতিজনক হয়ে ওঠে এবং দড়িতে থাকা 2 জন পানিতে পড়ে যায়। সৌভাগ্যক্রমে তাদের কিছুই হয়নি। ফ্লোটেশন ডিভাইস ছিল এবং তারা অভাবী সৈকতে সাঁতরে উঠে যায়। এই পাইলট কি কারণে বিদ্যুতের লাইনে আঘাত করেছে তা স্পষ্ট নয়। হয়তো তিনি লোকটিকে বাঁচাতে এতটাই মনোনিবেশ করেছিলেন যে পাওয়ারের তারগুলি লক্ষ্যই করেননি। তিনি ভাগ্যবান যে তার হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়নি। শেষ পর্যন্ত সবাই অক্ষত অবস্থায় ফিরে আসতে পেরেছে। বজ্রপাত প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাগুলির মধ্যে একটি। এটি সূর্যের পৃষ্ঠের চেয়ে 5 গুণ বেশি উত্তপ্ত হয়। 2012 সালের 14 জুন সৌদি আরবের একটি সমুদ্র সৈকতে এই পরিবার তাদের ছুটি কাটাচ্ছিল। তখন মাত্র কয়েক ফুট দূরে একটি বিশাল বজ্রপাত হয়। দেখুন কতটা কাছ থেকে এই বাবা ফেল করে সেদিকে তাকিয়ে আছে। ক্যামেরায় বজ্রপাত ধরা ইতিমধ্যেই যথেষ্ট বিরল। এইরকম একটি দৃশ্য ঘটেছে ভারতের মহারাষ্ট্র, যেখানে একজন মহিলা ঝড়ের সময় ভিডিও রেকর্ডিং করছিলেন। দেখুন কিভাবে এটি একটি বিদ্যুতের লাইনে আঘাত করে এবং গাছের ওপর উড়ন্ত স্ফুলিঙ্গের তরঙ্গ পাঠায়। সৌভাগ্যক্রমে বজ্রপাতের সময় এই মহিলা তার বিল্ডিং এর নিরাপদে ছিলেন। তার কোনো ক্ষতি হয়েছে কিনা তা জানা যায়নি। তারপরও আমরা ধরে নিতে পারি যে পরবর্তী কয়েক ঘন্টার জন্য বেশ কিছু লোক বিদ্যুৎ বিহীন ছিল। চাংবাই পর্বতমালা পূর্ব এশিয়ার একটি বড় পর্বতমালা। এগুলো উত্তর পূর্ব চীন থেকে উত্তর কোরিয়ার সীমান্ত পর্যন্ত বিস্তৃত। 2024 সালের 21শে আগস্ট সেখানে একটি বিশাল ভূমিধস ঘটে। গাড়ির চাইতে বড় বড় কয়েকটি পাথর নিচের শহরের দিকে গড়িয়ে পড়তে শুরু করে। সেগুলি রাস্তায় থাকা গাড়ি কিংবা কোনো বাড়িতে আঘাত করলে কতটা ক্ষতি করতে পারে সে সম্পর্কে চিন্তা করুন। আমরা 1000 পাউন্ড বোল্ডার সম্পর্কে কথা বলছি, যা অকল্পনীয় গতিতে পাহাড়ের নিচে গড়িয়ে যাচ্ছে। সৌভাগ্যক্রমে সেগুলো ময়লা এবং আশেপাশের জঙ্গলে নিরাপদে পড়েছিল। ভূমিধসের ভীতিকর বিষয় হলো যে পরবর্তীটি কখন আসবে তা কখনোই আন্দাজ করা যাবে না। নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ পাহাড়ের নিচে চলাচল বন্ধ করে দিয়েছে।
এই ছিল আজকের আয়োজন। আপনার কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।